হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। কতদিন পরে আজ এই কথাটা বললাম, তাই না? মাঝখানে কেটে গেল 7টা দিন, এর মাঝে কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি, কারণটা তোমাদের পরে এক সময় বলবো। তো শুরু থেকে শুরু করি। তোমরা তো লাস্ট আমার ব্লগে তোমরা দেখেছিলে যে ঝুমাদিদের নিয়ে চলে গেছিলাম দক্ষিণেশ্বর বেড়াতে, আর সেদিনই সঞ্জীব ভাইরা চলে গেছিলো তাদের অন্যান্য আত্মীয়দের বাড়িতে বেড়াতে। আর এটা হচ্ছে ঠিক তার পরের দিনের ভিডিও, সকালবেলা থেকে শুরু করেছিলাম। আর যেদিন ভাইরা গেল আত্মীয়দের বাড়িতে বেড়াতে, ঝুমাদিরাও তো বাড়ি চলে গেল, আর সেই দিন সন্ধ্যেবেলায় চলে এসেছিলো আমার কাকিমা আর পূজা আমাদের বাড়িতে বেড়াতে। আশা করি চিনতেই পারছো, আমার নিজের কাকিমা, আর পূজা হচ্ছে আমার ভাইয়ের বউ, নতুন বউ। তো সে আর কাকিমা মিলে চলে এসেছিলো এই বাড়িতে গতকাল সন্ধ্যায়। তো সন্ধ্যায় আর কিছু শেয়ার করিনি, তো আজকে সকাল থেকে শুরু করলাম। আজ কাকিমা আর পূজা এ বাড়িতে খাবে, তো সেই পারপাস রান্নাবান্না জোগাড় করতে করতেই ব্লগটা স্টার্ট করলাম। আর তার মধ্যে যে কী ঘটেছে, কেন যে ভিডিও পোস্ট করতে পারি না, তোমরা আমি না বললেও বুঝতে পারবে যে আমার ওপর দিয়ে কী কী যায় বা আমাদের সময়টা কী কী যায়। সেই মুহূর্তে কোনোভাবেই না ভিডিও ব্লগ মাথা থেকে সব ওপর দিয়ে চলে যায় আর কি। তো যাই হোক, কাকিমারা তো আসলো, এদিকে রান্নাবান্না হচ্ছে পটল চিংড়ি, আর তার সঙ্গে চিকেন কষা বা চিকেনের ঝোল যেমন হয় আর কি, সেটাই রান্নাবান্না করাবে। সেই জন্যই মা সব রান্নাবান্না শুরুও করে দিয়েছে। আমি সমস্ত কাটা ধোয়া সব করে দিলাম, গুছিয়ে দিলাম, মাংস টাংস সমস্ত ধুয়েও দিলাম। এদিকে মা একটা একটা করে রান্নাবান্না শুরু করেছে। আর হ্যাঁ, তোমরা অনেকে এটাও জানো যে কয়েকদিন আগে আমি শেয়ার করেছিলাম আমার যে কাকা বাড়িতে বড় বৌদি, আমার সুব্রতার বউ, সে তো এখন প্রেগনেন্ট। তার খুব তাড়াতাড়ি শুভ খবর শোনাবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যেদিন কাকিমারা আসলো তখন কিন্তু আমার বড় বৌদি 9 মাসের স্বাদ খাওয়ার জন্য বাপের বাড়িতে ছিল। সুতরাং কাকিমাও টেনশন ছিল না, কাকিমা যে বাড়িতে একা একা আছে বউটা, এমন কোনো ব্যাপার নেই। আর ডেটটাও কিন্তু কয়েকদিন পরেই ছিল। তার মাঝে যে কী থেকে কী হয়ে গেল কী আর বলবো। তো যাই হোক, কাকিরা আমাদের বাড়িতে দুদিন ছিল। যেদিন আসলো সেদিন, তার পরের দিন আমাদের বাড়িতে থাকলো, আর তারপরের দিনও ছিল, তারপরের দিন সকালবেলা বাড়ি গেল। মানে প্রায় 2.5 দিন বলতে পারো ছিল আমাদের বাড়িতে। তো যেদিন বাড়ি গেল তারপর দিন সকালবেলা হঠাৎ করে ফোন আসলো যে বৌদি হাসপাতালে ভর্তি, এমার্জেন্সি। কারণ সময় অনেক আগেই নাকি একটুখানি বৌদির প্রবলেম হতে শুরু করেছিল। আর তার মধ্যে এ বাড়ির কেউ ছিল না বাড়িতে, যেমন কাকিমা বেড়াতে এসছে, পূজা নেই, কাকা একা একা মানুষ। আর আমার বৌদির যে হাজব্যান্ড মানে আমার দাদা, সে থাকে বাইরে, সে বাইরে তো কাজ করে, তো সেও বাড়িতে ছিল না। মানে সব কিছু মিলিয়ে না এটা মানে অন্যরকম পরিস্থিতি, কী যে অবস্থা। তো ভোরবেলায় খবর পেয়ে তো ছুটলাম সবাই মিলে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর হ্যাঁ, আগে থেকেই বলছি, আজকের এই ভিডিওটা কিন্তু একদিনের ভিডিও না, 3-4 দিনের, মানে অল্প অল্প ক্লিপস, যতটুকু পেরেছি ততটুকুই তুলেছি, তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করছি। তো সকাল সকাল রান্নাবান্না বসিয়ে কাকিদের চা দিলাম। এই দেখো, পূজা আর কাকি চা বিস্কুট খাচ্ছে, রাত্রেবেলা আমাদের বাড়িতেই ছিল। আর তার মধ্যে এক কাণ্ড, মা বাবাও বাড়িতে নেই জানো তো। কারণ কি, পিসি আর ভাইয়ের সঙ্গে তারাও কিন্তু বেড়াতে গেছে, কারণ পিসিরা তো সব আত্মীয় বাড়ি চিনবে না, এক দেশ থেকে অন্য দেশে এসছে প্রথমবার, কী করে চিনবে, তাই মা বাবা সবাইকে দায়িত্ব করে ঘোরাতে নিয়ে গেছে। তো এই দেখো, এখন দুপুরবেলা সবাইকে লাঞ্চ সার্ভ করা হলো, গরম গরম ভাত, তারপরে চিকেনের ঝোল, পটল চিংড়ি, এগুলো। তো অল্প অল্প ক্লিপস তুলেছি, সারাদিন শুধু আনন্দই করেছি। তখন তো জানতাম না যে এই ব্যাপারগুলো ঘটবে সামনে। আর দেখো, সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম সবাই মিলে, তো একটু স্ট্রিট ফুড খাওয়া হচ্ছে, চিকেন ঘুগনি, মোমো, এগুলো আর কি। তো যেটা হয়, নিজের মানুষগুলো আসলে একটু আনন্দ করে সময়টা কাটানোর চেষ্টা করি, তার মধ্যে আর ভিডিও তোলা প্রপার হয় না। তো যেমন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে গল্প করে সময় কেটে গেছে, কী করে বুঝতে পারিনি। তো তারপরে এই এখন সন্ধ্যাবেলা বেরিয়ে আবার একটুখানি ক্লিপস তুলতে পারছি। আর ওই সপ্তাহটা বলতে পারো আমার সম্পূর্ণ এই ব্যস্ততার মধ্যে দিয়েই ছিল। বাড়িতে আত্মীয় আসছিল, যাচ্ছিলো, আবার আসছিল, এরকম করেই চলছিল আর কি। ঝুমাদিরা গেল, ভাইরা গেল, আবার কাকিরা আসলো, তারপরে আবার তো সেই দৌড়াদৌড়ি হলো হাসপাতাল বাড়ি। তো যাই হোক, এ দেখো সন্ধ্যাবেলায় মোমো ঘুগনি খাওয়ার পর চলে গেছিলাম দাদার দোকানে, সেখানে একটু চা টা খাওয়া হচ্ছে, তারপর চলে যাব বাড়িতে। আর তারপর হচ্ছে দেখো, একদিন পরে ভিডিও, এইটা সকালবেলা। তো ওই দিনে কিন্তু ভাই চলে এসেছিলো বাবার সাথে বাড়িতে, আর মা আর পিসি থেকে গেছিলো, তারা আরও কয়েকদিন পরে আসবে বাড়িতে। আর এই দেখো, ভোর ভোর আমরা খবর পেয়ে ছুটছি এখন কল্যাণীর উদ্দেশ্যে, কারণ শুনলাম বৌদি হাসপাতালে ভর্তি। আমাদের সুব্রতা সকালবেলা ফোন করে বলল যে বোন, এই ব্যাপার, বৌদি হঠাৎ করে ভর্তি হয়েছে, কোনোরকম কোনো জিনিস প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে ভর্তি হয়ে গেছে, তোরা পারলে যা। তো আর সেটা কি শুনে থাকা যায়, তাড়াতাড়ি করে উঠলাম, বৌদিকে ডেকে নিলাম, দিয়ে আমরা এখন সকাল 6টার ট্রেনটা ধরলাম কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। আর সেখান থেকে অটো করে চলে গেছিলাম। তো যাই হোক, সেই সকালের মুহূর্তটা। আর দেখো, ভাই পাশে বসে রয়েছে, ভাইও সঙ্গে হয়েছে, বলতে দিদি তাহলে আমিও যাই, তোমরা কেন একা একা যাবে, চলো আমিও যাই। তো ভাইও আমাদের সঙ্গে যাচ্ছে। আর একটা মনের অন্যরকম এক্সাইটমেন্ট, ভাবছি হয়তো কী হয়ে গেছে কি হয়ে গেছে না। আর জানো তো কী হয়েছে, যেহেতু ব্যাপারটা হঠাৎ করে ঘটেছে, মানে কিছু বুঝতে পারার আগেই, তাই কোনোরকম কোনো যে হসপিটালে কোনো ব্যাগ লাগে সেসব ব্যাগ কিছু গুছিয়ে আনা হয়নি। তো প্রয়োজনীয় একটু কাপড় টাপড় যেগুলো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন, সেসব আমরা নিয়ে গেছিলাম বাড়ি থেকে। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছি পূজা কাকি
সবাই আমরা একত্রেই পৌঁছলাম। কাকিরাও তো বাড়ি ছিল না, আগেই বললাম। তো তারাও বাড়ি ঢুকেছে, আর ওদিক থেকে এরকম ব্যাপার। তো তারাও এসছে, আমরাও এসছি একসঙ্গে। এবার কোন গেট সেটা খুঁজে পাচ্ছি না কল্যাণীতে। এই প্রথম, কখনো তো যাইনি কল্যাণী হাসপাতালে, এই প্রথমবার আমার। তো সেই গেট খুঁজতে খুঁজতে আমরা হয়রান যে কোথায় গেট কোথায় গেট। তো এখন গেটটা মোটামুটি খুঁজে পেয়েছি। তারপর তো বৌদির কাছে গেলাম, কিন্তু বৌদি সেদিন কোনো কিছুই হয়নি, শুধু কষ্ট পেয়েছে। তো এটা দেখো তারও একদিন পরের ভিডিও, ততক্ষণে কিন্তু আমাদের বেবিটা পুচকু হয়ে গেছে। তো বুঝতেই পারছো এই টেনশনে সেদিন কোনো দিনই আর কি ব্লগ আমি কমপ্লিট করতে পারিনি। অল্প অল্প ক্লিপস তুলেছি, আর আগেই বললাম 3-4 দিনের জোড়া ভিডিও, ঠিক তাই। কিন্তু রোজই যাওয়ার সময় কিছু না কিছু তুলেছি। তো এটাই তার একদিন পরে ভিডিও। খবর পেয়েছি যে পুচকু হয়ে গেছে, তাই আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখন দেখতে। আর আমাদের আগে দাদা বৌদি দেখে এসেছি সকালবেলায়, আমার হাজব্যান্ডের তখন কাজ ছিল, তো তার জন্য আমরা এখন বিকেলবেলায় পুচকুকে দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাবো। আর এবার বুঝতেই পারছো 3-4 দিন ধরে আমাদের উপর দিয়ে ঠিক কী গেছে। আর তোমাদের তো সেটা শেয়ার করা হয়নি। এমন একটা দিন গেছে যেদিন আমরা প্রথম দিন বৌদিকে দেখতে গেলাম কল্যাণীতে, সেদিন কিন্তু আমি সোদপুর থেকে আবার সন্ধ্যেবেলা দেখতে গেছিলাম, কারণ সেদিন বৌদি খুবই কষ্ট পাচ্ছিল। যাই হোক, তো সেদিন সন্ধ্যেবেলা আমাকে আবার যেতে হয়েছিলো, সেটা আর শেয়ার করা হয়নি। মানে একদিনে দুবার সোদপুর থেকে কল্যাণী গেছি, আবার এসেছি। তো নানা রকম এইসব চাপের মধ্যে থেকে থাকি, তো এই জন্যে তখন মাথা যে কী চলে, তখন নিজের কাজ কর্ম সব ভুলে যাই। তো এই হচ্ছে আমার চলে একটা দিন, কখনো কখনো খুব ব্যস্ততা, কখনো কখনো আরামে আর কি। তো সেই সপ্তাহটাই আমার পুরো এরকম টেনশনের মধ্যে দিয়েই কেটেছে। আর তোমরা যখন অনেকে জিজ্ঞেস করো যে এতদিন কেন ভিডিও যাচ্ছে না, যেমন আজ সকালবেলায় একজন কমেন্ট করেছিল হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে, নবনীতা নাগ, সে আমার বহুদিনেরকার ভিউয়ার্স। সে বলছে তোমাদের লাস্ট অনেকদিন আপডেট পাচ্ছি না, কি কিছু প্রবলেম হয়েছে, কিছু হয়েছে? তো তোমরা আন্দাজ করে বুঝেই নাও যে আমার জীবন দিয়ে একটা সময় কীভাবে পার করতে হয়, তখন কোনোভাবেই কেরিয়ারে ফোকাস করতে পারি না। তো তাই হয় আর কি। তো যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো, সেইভাবেই বলতে হয়। শেষটা আমাদের খুব ভালো ছিল, খুব সুন্দর একটা পুচকু হচ্ছে, আমাদের পরিবারের নতুন সদস্য। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। চলো চলে যাই এবার কল্যাণীতে। আগরপাড়ায় গাড়ি 4 মিনিট 5 মিনিট লেট। পৌঁছে গেছি আমরা হাসপাতালে, কল্যাণী শিল্পাঞ্চল থেকে নেমে সামনেই হাসপাতাল। এই হাসপাতালের নাম যেন কি, জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল। সেখানেই আমরা গেছি, একটু পরে দেখতে পাবো বুঝতে। চলো যাই। এই সরে যা একটুখানি, অন্ধকার লাগছে। কি ছোট্ট। হ্যাঁ আসছে। এই তোমাকে তুলবো একটু। এই যে আমাদের রসগোল্লা কল্যাণী ওর ফেসটা ভালো করে তুলতে হবে। এই যে বাবা লাইট ঘুমা এখন। তো এই দেখো, দেখে বুঝতেই পারছো আমার সরস্বতী বৌদির কোলে চলে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান, খুব মিষ্টি একদম, আমার কাকার বংশের প্রথম সন্তান, আমার ছোট কাকাই, আমার সুব্রদার ছেলে। তো দেখে একদম প্রাণ মন জুড়িয়ে গেছে। নতুন করে পিসি হওয়ার আনন্দ সেটা আর বলতে হবে না আশা করি। এদিকে দেখো আমার বড় কত খুশি, সেও পিসান হয়ে গেল আরও একবার, 3rd টাইম আর কি। পান্তুদীপনের পরে সে আবার পিসান হলো। তো এই এখন শুয়ে আছে, আর বেশি তো ঘাটাঘাটি করা ঠিক না, ছোট্ট সবে হয়েছে গতকালকে রাত্রে। যদিও আমরা হাত দিয়ে ধরছি, তার একটাই কারণ, বাইরে থেকে একটা কল ছিল, সেখানে ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ঢুকেছিলাম, নাহলে বাচ্চাকে কোনোভাবেই ধরা উচিত না। তো চলো আজকে এই ব্লগটা এইভাবেই শেষ করছি, এই সুন্দর একটা মুখ দেখিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই।